ভাড়াটিয়া মাবিয়া নামের এক মহিলা এবং তার দুই সহযোগী, কারণ তার অসামাজিক কার্যকলাপ ধরা পড়ে গিয়েছিল সাদের মায়ের কাছে। পুলিশ জানিয়েছে সাদ বিন আজিজ নয় এই হত্যার মাস্টারমাইন্ড মাবিয়া এবং তার দুই সহযোগী। তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার তথ্যচিত্রে জানাচ্ছেন এসআই রাজ। আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, স্প্রে দিছে আমার লাকে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পিছনে হাত বাঁধা ওই অবস্থায় জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে। গত 10 নভেম্বর থেকে যে নাটক চলছিল সেই নাটকের মূল চরিত্রটা কোনো এক অজানা কারণে মা উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজের উপরে পড়েছিল। গোটা দেশে নিন্দার ঝড় বয়ে গেছে। ছেলে মাকে হত্যা করতে পারে এমন প্রশ্ন ছিল বগুড়া সহ গোটা দেশের মানুষের কাছে। যখনই পুলিশ তাকে রিমান্ডে নিল, দ্বিতীয় দিনেই বের হয়ে গেল ঘটনার আসল রহস্য। বাড়ির ভাড়াটিয়া মাবিয়া অসামাজিক কাজে লিপ্ত থাকায় সেটা মেনে নিতে পারেনি সাদ বিন আজিজের মা। তিনি প্রতিবাদ করায় তাকে হত্যার পরিকল্পনা করে মাবিয়া ও তার দুই সহযোগী। পুলিশ যখন জানল তার ছেলে মাকে খুন করেনি, তখন বাবা মাওলানা আজিজার রহমান কষ্টের মধ্যেও মুখে হাসি এনে বললেন, আমি জানতাম আমার ছেলে এ কাজ করতে পারে না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছিল ওকে রাখা যাবে না, তুমি বের করে দাও। আমি বলেছি আমাকে বলছে ভাই এই মাত্রা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রী এবার ঝগড়াও হচ্ছে একদিন। আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, অজবাগরকে বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলিছে আর কি। সেগুলোর কারণে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতেছ লোক বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। উদ্যোগ নিচ্ছি কিন্তু এর মধ্যে ঘটনা ঘটলে এখন তো বের করে দিলে হয়তো আমার দোষ হবে, এই জন্য বের করে দিতে চাচ্ছে। অপেক্ষা করতেছিলাম যে আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আসলে রহস্যটা বের করে দিয়েছে। এর মধ্যে তো আসলে রহস্য বেড়ে আসলো। ওর সঙ্গে আরো 2টা ছেলে, আমি যতটুকু জানিছি তারাই আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে। স্প্রে ওই মেয়েটা আগে ঢুকিছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে, ভাবি ভাড়া দিচ্ছি, কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগিছে। দরজা তখন খোলা ছিল, ও 2টা লোক ভরে রাখিছে। তখন সময় মোতাবেক ওই 2টা ছেলে চলে আসছে ভিতরে। আসার পরে স্প্রে দিছে আমার লাকে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পিছনে হাত বাঁধা ওই অবস্থায় জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সাদের বড় ভাই ও তার মামা এত কষ্টের মধ্যেও জানালেন তাদের বুক থেকে পাথর নেমে গেছে। শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে, যদি খুনি, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি, আমরা অনেকটাই শক ছিলাম, এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার ছোট ভাইকে চিনি, তাকে আমার হাতে সে বড় হয়েছে বলা যায়। তো আমি তখন মোটামুটি একটু শকে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম দেশের এত একটা বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন, তারা এমন একটা নিউজ ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে, বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে, আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে, সত্য কখনো চাপা থাকে না। ধৈর্যের ফল আমরা পাইলাম আজকে।